ও যে জামিয়াই বলেছি ও তার আর হবে না, যা বলে রেখেছি ওই পর্যন্ত শেষ। আর আমার জামিয়াটাই বলতে হবে তো। আমার মাদ্রাসার গজলটা কই শোনার জন্য একবার ইচ্ছা হয়নি যে হুজুর কি করে যদি দেখে আসি? ওটার বেলা তো কেউ নেই, চাচা আপন প্রাণ বাঁচা নাকি? ওটা মাদ্রাসা না? তা কই একবার বলেছেন আপনার মাদ্রাসা নিয়ে বলেন। ও ভালোই তো। মাদ্রাসা পৃথিবীতে একটা আছে নাকি? কেন আমারটাই হবে? আমার যেটা আমি তিল তিল করে গড়ে তুলেছি তার প্রতি আমার মহব্বত নেই? হ্যাঁ, আমি যেটা তিল তিল করে গড়ে তুলেছি তার প্রতি তো আমার মহব্বত। আমি অন্যের আমি করব কেন? যা ছিল হয়ে গেছে শেষ, এবার আমারটাই চলবে, সেটা বলে। তোমারলে তকবি দিলি খুব ভালো হয় নাকি? চাচা তুমি উপরে চলো নাকি? তাহলে তুমি খুব খুশি হও। মানুষ কি হয়েছে দেখুন তো, এত পাগল হলেই হবে না, পাগল দেখা যায় তো এত পাগল না। আমার বলতে আপনার বলছি না, এ দেখেন আমি প্রথম বলেছিলাম আমার নিয়ে যাবেন না। আমি প্রথমে বলি আপনাদের দোষ ভাই, আমি প্রথমে বলেছি যে আমাকে নিয়ে যাবেন না। এক জায়গায় ওই রকম করে সমস্যা হবে, কেন আপনারা আমাকে জোর করে আনলেন? জীবনে তো অনেক গজল বলেছি, একটা আধটা তার বলিনি। তো সে কি বলে, আমি তো পরিষ্কার বলেই দিয়েছি আপনার, তারপরেও সেটা বলছেন কেন যে এইটা বলুন ওইটা বলুন? আমি তো সংগঠন ছেড়েছি আপনার জানেন তো। হ্যাঁ না সেটা বলেন, আমি সংগঠন ছেড়েছি এটা আপনার জানেন তো। তাহলে জোর করে আবার সেইটা আমার জবান থেকে বলাচ্ছেন কেন? আপনি বলুন না, আমি তো লিখে ছেড়ে দিয়েছি। আর আমি তো গজল বলার জন্য এখানে আসিনি, আমার তো জলসার দাওয়াতই দিয়েছেন, তারপরেও তো কিছু শুনিয়েছি। এবার আপনারা হয়তো আমাকে বলতে পারেন হুজুর এই গজলটা ওই গজলটা বলেন, সেটা ব্যাপার আলাদা, কিন্তু ওই জামিয়া নিয়ে বলতে হবে তার কি মানে আছে ভাই? ওই তো বলতে বললেন সংগঠন নিয়ে বলতে হবে তার কি মানে আছে? দুঃখ ভাই, আপনারা দেখেন, আপনি আমার গায়ের মানুষ, আমার গ্রামও আলহামদুলিল্লাহ বহু মানুষ আল্লাহ পাক কিছু বলার সুযোগ দিয়েছেন। খোদার দুনিয়াটা ছোট না, অনেক বড়, অনেক বড়। আমি এতক্ষণ যাবৎ যা আলোচনা রেখেছি সব কোরআনের উপর রেখেছি না রাখিনি? শুধুমাত্র কোরআন, তাছাড়া অন্য কথা বলেছি বন্ধুরা একটু বলেন হ্যাঁ না? তা কোরআন নিয়ে আলোচনা রেখেছি, কোরআন শিখতে হবে, কোরআন কি এই নিয়ে আলোচনা রেখেছি। না আমি কারোর বিরুদ্ধে বলেছি, না কারোর পক্ষে বলেছি, আমি শুধু কোরআনের কথা বলেছি। আমাকে আরো আলোচনা করতে বলা হলো, কিন্তু শেষবেলায় আপনারা এইবার আমাকে গুলিয়ে দিচ্ছেন এই গজল বলো ওই গজল বলো। ঠিক আছে, গত বছর এসেছিলাম তখন এই সমস্যাটা হয়নি, এবছর এই সমস্যাটা দেখা দিয়েছে। একটু তাকবীর দেন, আমি শেষ অল্প সময় আলোচনা করে আমি বিদায় হব। একটু আওয়াজ দেন নারে তাকবীর, প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা हुब्ब अहमद ज़ही सीने में है, मैं हो मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला, सबे पढ़ो, मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ভাইরা আমার, আমি বলছিলাম আপনাদেরকে কোরআন শরীফ শিক্ষার জন্য বর্তমান কোরআন থেকে আমরা অনেকটা দূরে, বিশেষ করে আমাদের এই 24 পরগনার কথা বলছি, উত্তর 24 পরগনা, কোরআন থেকে অনেকটা আমরা দূরে রয়েছে। আমাদের ছেলেগুলোকে আমাদের মেয়েগুলোকে কোরআনী শিক্ষা আমাদেরকে দিতে হবে।
যদি তা দিতে পারি আলহামদুলিল্লাহ। শোনেন, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর একজন বান্দা জীবনে মদ খেত, জুয়া খেলতো, টিকিট খেলতো, বহু নোংরা কাজ করত। একদিন বিবিকে ডেকে বলছে, বিবি তোমার পেটে একটা বাচ্চা আছে, ছেলে কি মেয়ে আমি জানি না, তবে বাচ্চাটিকে একটু কোরআন শরীফ শিক্ষা দিও। আমি অসুস্থ হয়ে গেছি, আমি হয়তো মারা যাব, আর বাঁচবো না। ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর এই বান্দা কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল। বিবিকে ওসিয়াত করে গেলেন, আমার বিবি ছেলে হোক আর মেয়ে হোক অন্তত একটু কোরআন শরীফ শিক্ষা দিও। কিছুদিন পরে যখন স্বামী ইন্তেকাল হয়ে গেল, তার কয়েক মাস পরে বাচ্চাটি ভূমিষ্ঠ হলো। বাচ্চাটি একটু বড় হয়েছে, স্বামীর ওসিয়াতটা কলিজায় মনে রয়েছে। স্বামীর ওসিয়াত অনুযায়ী ওই ছোট্ট বাচ্চাটাকে হাতটি ধরে বক্তব্য নিয়ে গেছে, হুজুর আমার ছেলেটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন। আমার স্বামী জীবনে মদ খেয়েছে, জুয়া খেলেছে, টিকিট খেলেছে, নোংরা কাজ করেছে, কিন্তু ইন্তেকালের পূর্বে আমার স্বামী ওসিয়াত করে গেছে ছেলেটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দেবে। তাই ওই ওসিয়াত অনুযায়ী আমার বাচ্চাটাকে আল্লাহ আমার বাচ্চাটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন। ওস্তাদ হুজুর এবার বললেন, বাবা এসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই না বললেন আলিফ, আমার আল্লাহ বলেন ফারিস্তারে আমার অমুক বান্দা জাহান্নামে গ্রেফতার রয়েছে, জান্নাতে দিয়ে দাও। ফারিস্তারা বললেন, আল্লাহ কি এমন ভালো কাজ করলাম আর তাকে জান্নাতে দেব? আমার আল্লাহ বলেন, ফারিস্তারে আমি যা জানি বান্দা তোমরা তা, ফারিস্তা আমি যা জানি তোমরা তা জানো না। আমার ফারিস্তারে আমার অমুক বান্দা দুনিয়া ওসিয়ত করে এসেছিল বাচ্চাটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দেওয়ার কথা। আমার ওই শিশু বান্দা মাসুম বান্দা যখন কচি মুখে বলেছে আলিফ, আমি আল্লাহ তো খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তো খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ তার আব্বার জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। ছেলে কোরআন শিখেছে, বাপ ক্ষমা পেয়েছে। ছেলে কোরআন পড়েছে, বাপ ক্ষমা পেয়েছে। এজন্য আমাদের ছেলেগুলোকে একটু কোরআন শরীফ শিক্ষা দিয়ে দিতে হবে। ও সোনার ভাইরা, কোরআন শরীফ বাচ্চা যখন পড়ে নাই, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দেবেন। শুধু এবং দেখেন, আমরাও যখন পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যেই না বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে 3টে শব্দ আছে, একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, আর একটা হলো রহিম। আল্লাহ নামের মানে তাৎপর্য 1000, রহমান নামের মানে তাৎপর্য 1000, রহিম নামের মানে তাৎপর্য 1000। কোন মানুষ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা যেন মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে রাখলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা যেন মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে ডাকলো। আপনি কাছে উঠবেন, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু বিসমিল্লাহ বললে লাভটা দেখেন। ও সোনার ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম বললে লাভটা কত শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে পেটে কাপড় বাঁধা। একজন যুবক সাহাবা এসে আল্লাহ রাসূলের এই দৃশ্য দেখে বললেন, আল্লাহ নবীর পেটে কাপড় বাঁধা কেন? সঙ্গে সাথীরা বললেন, নবীজি একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে রইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অনাহারে। ওই যুবক সাহাবা ছুটে ছুটে বাড়িতে চলে মায়ের কাছে ডাক দিয়ে বলেন, মা
আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধা দেখলাম মা নবীজি একদিন নয় দুদিন নয় 3 দিন অনাহারে রয়েছে আমাদের বাড়িতে কিছু খাদ্য আছে মা বললেন বাবা একজনের ছাড়া দ্বিতীয় জনের খাদ্য নয় একজনের খাদ্য আছে বাবা তাড়াতাড়ি করে যা আল্লাহ নবীকে একটু আমন্ত্রণ করে নিয়ে আয় যুবক সাহাবা ছুটে ছুটে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পেটে কাপড় বাঁধা দেখে সহ্য করতে পারি না আমি বাড়িতে গিয়েছিলাম আমার মা আপনাকে দাওয়াত করেছে চলুন চলুন আমাদের বাড়িতে আপনি দাওয়াতে যাবেন কিছু খাওয়া দাওয়া করে নেবেন আল্লাহর নবী বললেন সাহাবা আমি একা যাব না তুমি আমাকে দাওয়াত দিতে এসেছো তোমার দাওয়াত আমি গ্রহণ করব তবে আমার 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যাব বাড়ি কজনের খাদ্য ভাই একজনের নবীজি নিয়ে যাচ্ছেন কতজনের 80 জনকে ও সোনার ভাইরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের হাতটি ধরে রাখলেন এই যুবক তুই আমাকে দাওয়াত করতে এসেছি তোর দাওয়াতে আমি একা যাব না আমার 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যাব ভাইরা আমার হাতটি ধরে নিয়ে যাচ্ছেন ঠিক ঘরের দরজার সামনে হাতটা ছেড়ে দিয়ে বললেন যাও তুমি বাড়িতে গিয়ে বলো আল্লাহর নবী আমাদের ঘরে তশরিফ রেখেছেন ঘরের ভিতরে গেলেন মা সর্বনাশ হয়ে গেল কি হয়েছে বাবা আল্লাহর নবীকে আমন্ত্রণ করতে গিয়েছিলাম নবীজি আকাশেননি বরং 80 জনকে সঙ্গে নিয়ে এসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 80 জনকে সঙ্গে নিয়ে এসেছেন এবার অবস্থা কেন কি হবে আল্লাহ রাসূলের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় সব বরবাদ হয়ে যাবে মা নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় সব বরবাদ হয়ে যাবে বাড়িতেই কান্না রোল পড়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন বাড়িতে যখন কান্না রোল পড়ে গেল বাড়ির কর্তা আল্লাহর নবীর কাছে গিয়ে কদমে লুটিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করুন আপনার পেটে কাপড় বাঁধা দেখে সহ্য করতে পারি নাই তাই আমার ছেলেটাকে পাঠিয়েছিলাম আপনাকে দাওয়াত করতে আমার বাড়ি একজনের ছাড়া দ্বিতীয় জনের খাদ্য নাই ইয়া হাবিবাল্লাহ আপনি এসেছেন 80 জনকে সঙ্গে নিয়ে এসেছেন আমার বাড়িতে একজনের মতো খাদ্য আছে আমি কেমন করে খেতে দেব আল্লাহর নবী বললেন সাহাবারে যে পাত্রে খাদ্য রয়েছে ওই পাত্রটা নিয়ে এসো পাত্রটা না হলো এবার ডান হাত মোহনাটা খাদ্যের উপরে দিলেন আর বললেন সাহাবারে তোমরা চারজন করে এসো আমার আঙুলের ফাঁকা থেকে তোমরা খাওয়া শুরু করো চারজনকে দিকে 80 জনের খাওয়া হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবারে আর কতজনের খাদ্য আছে সাহাবা হুজুর বললেন রাসূলুল্লাহ যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কজনের খাদ্য ভাই একজনের খাদ্য রাসূল 80 জনকে খাওয়ালেন শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে মায়েদেরকে একটু বলবেন রান্না যখন করবে তখন যেন বিসমিল্লাহ বলে শুরুটা করে যখন ভাতটা বাড়বে তখন কি বলবে বিসমিল্লাহির রহমানির রহিম যখন খাওয়া দাওয়া করবে তখনও যেন বিসমিল্লাহির রহমানির রহিমটা বলে তাহলে বরকত এসে যাবে আমাদের বাড়িতে এগুলো নাই বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো আমরা বলতে চাই না এগুলো বলবেন আমি আপনাদের কাছে এতক্ষণ যাবত আলোচনা রাখলাম আমার কথায় কি ব্যথা পেয়েছেন আপনারা যদি পান তাও বলেন যে হুজুর হ্যাঁ ব্যথা পেয়েছি তাহলে হাত ধরে ক্ষমা চেয়ে নেব কেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ একটা আল্লাহর হক আর একটা বান্দার হক যতক্ষণ বান্দা ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না কিছু কিছু দিন দেখবেন ওই বালিশে মাথা দিয়ে কিছু মানুষ কাঁদে আর বলে আল্লাহ ওর গায়ে শক্তি বলে আমাকে মেরেছে দুনিয়ার কারোর কাছে বিচার দিলাম না আল্লাহ তোমার কাছে দিলাম বলে না বলে ওই মানুষটা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ ক্ষমা হবে না এই জন্যে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ আমার বলার ভিতরে যদি ত্রুটি হয় আপনি আমাকে ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন আল্লাহ পাক
দুটি মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন খুব মেহনতের ভিতর দিয়ে। ছেলেদের মাদ্রাসায় বর্তমান 115টি বাচ্চা আছে। একটা বালিকা মাদ্রাসা করেছি, সেটা স্কুল টাইপে, ক্লাস 5 থেকে 8 পর্যন্ত স্কুলের সাবজেক্টের সাথে সাথে ইসলামী সিলেবাস কিছু দেওয়া আছে। শুধুমাত্র মহিলা শিক্ষিকা দিয়েই আলহামদুলিল্লাহ স্কুলটি পরিচালিত হচ্ছে। এখানে আমরা কোনো বাইরের মেয়ে নিচ্ছি না, শুধুমাত্র আমাদের গ্রামের মেয়েরা যারা স্কুলে পড়াশোনা করে তাদেরকেই 50টি মেয়ে মাত্র 5 থেকে 8 পর্যন্ত পঠন পাঠন এই 1 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাবেন, দেখবেন এই স্বল্প আপনার আল্লাহ পাক এই স্বল্প জ্ঞানের ভিতর দিয়ে দুটি প্রতিষ্ঠান আল্লাহ বানিয়ে নিয়েছেন। আমার একটা জায়গা ছিল রোডের গায়ে, প্রায় আনুমানিক 40 লাখ টাকা মূল্য। সেই জায়গাটাও আমি আল্লাহর হস্তে লিখিত মাদ্রাসার জন্য দান করেছি। সেই জায়গার উপরে আলহামদুলিল্লাহ 2 তলা একটা বিল্ডিং মহিলা বালিকা মাদ্রাসা তৈরি হয়েছে, যা আপনারা সোশ্যাল মিডিয়ায় আমি কোনোদিন দেয়নি, এক-আধ দিন হয়তো ছবি দিয়েছি, তাছাড়া দেয়নি। দেখে আসবেন। এই দুটি প্রতিষ্ঠান আল্লাহ পাক করার সুযোগ দিয়েছেন। আমি গ্রামে বলেছি আমি মুজাফফর মারা যাব, আপনাদের জন্য আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা ছেলেদের শিক্ষাঙ্গন, একটা মেয়েদের শিক্ষাঙ্গন। এই দুটি আমি চলে যাওয়ার পরে এই দুটি আপনাদের থাকবে, আর আমার যা আছে সব তো বন্টন হবে। তা আপনাদের কাছে বলবো, যদি সম্ভব হয় চলতলের দিকে যদি যাওয়া হয়, এক নজর অন্তত একটু দেখে আসবেন। চতুর্ধারে হিন্দু ভাই, হিন্দু পল্লীর ভিতরে দুটি প্রতিষ্ঠান আল্লাহ সুস্থভাবে আল্লাহ চালিয়ে নিচ্ছেন। এটা আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা। সংগঠন ছেড়েছে এটা আপনারা জানেন তো, তাহলে জোর করে আবার সেইটা আমার জবান থেকে বলাচ্ছেন কেন? আপনি বলুন না, আমি তো লিখে ছেড়ে দিয়েছি। আর আমি তো গজল বলার জন্য এখানে আসিনি, আমার তো জলসার দাওয়াতই দিয়েছেন, তারপরেও তো কিছু শুনিয়েছি। এবার আপনারা হয়তো আমাকে বলতে পারেন হুজুর এই গজলটা ওই গজলটা বলেন, সেটা ব্যাপার আলাদা, কিন্তু ওই জামিয়া নিয়ে বলতে হবে তার কি মানে আছে ভাই? ওই তো বলতে বললেন সংগঠন নিয়ে বলতে হবে তার কি মানে আছে? দুঃখ ভাই, আপনারা দেখেন, আপনার গায়ের মানুষ, আমার গ্রামেও আলহামদুলিল্লাহ বহু মানুষ আল্লাহ পাক কিছু বলার সুযোগ দিয়ে